नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो জয়মুদীরয়েৎ। নারায়ণ মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের লঙ্কাকাণ্ড থেকে। লক্ষণের চেতনা ফেরানোর জন্য বিশল্যকরণীর খোঁজে গন্ধমাদন পর্বতে গিয়ে গন্ধকালী উদ্ধার এবং কালনেবী বধ হয়েছে হনুমানের হাতে। 18 বৎসরের পথ এক রাতের মধ্যে গিয়ে এত কিছু করে আবার ফিরে আসা হনুমানের পক্ষে সম্ভব কি? অথচ সেই রাত্রেই ফিরে না এলে লক্ষণকে কিছুতেই বাঁচানো যাবে না। তাহলে কিভাবে সম্ভব হলো সেই কাজ? আজকে সেই পাঠ হনুমান কর্তৃক সূর্যকে কক্ষতলে স্থাপন শীর্ষক অংশ। লক্ষণে মারিয়া বান ভাবিছে রাবণ, ডাক দিয়া আনিল যতেক দেবগণ। আপনি আইলা ব্রহ্মা চরি রাজহংসে, আইলেন বিশ্বনাথ চরি বৃদ্ধ বৃষে। ইন্দ্রযম কুবেরাদি আইল পবন, চন্দ্র সূর্য দুজনে আইল ততক্ষণ। রাবণ বলে শুনো বলি যত দেবগণ, ময় দানবের শেলে পড়েছে লক্ষণ। আমার বচন শুনো বলি হে ভাস্কর, উদয় করহ গিয়া গিরির উপর। তোমার উদয় হলে মরিবে লক্ষণ, লক্ষণ মরিলে রাম ত্যাজিবে জীবন। তুমি হও উদয় চন্দ্র থাক এক ঠাঁই, তোমার উদয় লক্ষণ বাঁচিবেক নাই। একথা শুনিয়া তবে বলে দিবাকর, আমার বচন শুনো লঙ্কার ঈশ্বর। দ্বিতীয় প্রহর রাত্রি হইল গগনে, এখন উদয় বলো হইব কেমনে। যে ব্যক্তি অতি দুর্বল, ক্ষমতা কম, অথচ জয়লাভ করতে চায়, সেই ব্যক্তি তত বেশি অনৈতিক কর্ম করে। রাবণ তার জ্বলন্ত দৃষ্টান্ত। লক্ষণ শক্তিশাল বিদ্ধ হয়ে অচেতন হওয়ার পরই রাবণ সমস্ত দেবতাকে ডেকে পাঠালেন। ব্রহ্মার বরে বলিয়ান রাবণ সমস্ত দেবতার ক্ষমতা প্রায় হরণ করে নিয়েছিলেন। কাউকেই নিজের নিজের দায়িত্ব পালন করতে দিতেন না, একথা আমরা পূর্বেই পাঠ করেছি। এখন সব দেবতাকে যখন ডেকে পাঠালেন, ব্রহ্মা এলেন রাজহংসে চড়ে, বিশ্বনাথ মহাদেব এলেন বৃষ অর্থাৎ ষাঁড়ে চড়ে, ইন্দ্র যম কুবের পবন চন্দ্র সূর্য সকলে এলেন। রাবণ তখন বললেন যে ময়দানবের শেলে লক্ষণ তো এভাবে পড়ে আছে, এখন আমার একটা কথা ভাস্কর সূর্য তুমি শোনো, তুমি এখুনি উদয় হও। সূর্যদেব কি তাই করতে পারেন? যতই সমস্ত দেবতার ক্ষমতা হরণ করুন রাবণ, সূর্যদেব কখনো এ কাজ করতে পারেন না, সে কথা জানালেন। কিন্তু রাবণ বলে হলো রাত্রি কি ক্ষতি তোমার, মনে বুঝি অকুশল চিন্তহ আমার। রাবণের কথা শুনি দিবাকরের ত্রাস, ভয়েতে চলিল সূর্য হইতে প্রকাশ। সপ্ত ঘোড়া যোগান সূর্যের রথ বহে, কনক রচিত রথ ত্রিভুবন মোহে। নানা রত্ন শোভা করে রথের উপর, উদয় হইতে যান দেব দিবাকর। দিবাকর পূর্ব দিক প্রকাশ করিল, তাহা দেখি হনুমান তরাস পাইল। এমনই তো হয়, সূর্যদেব প্রকাশিত হওয়ার অনেক আগে থেকেই ফর্সা হয়ে যায় আকাশটা। আকাশটা যেই ফর্সা হয়ে গেছে, হনুমান ভয় পেয়ে গেলেন। নেউটি উদয়গিরি করিল গমন, দিবাকর সন্নিকটে দিল দর্শন। রথ আগুলিয়া বীর দাণ্ডায় সত্তর, অচল হইল রথ সারথি ফাঁপর। পূর্ব দিক আগুলিল হনুমান বীরে, পশ্চিমে চালায় রথ সারথি সত্তরে। ঘোড়ারে প্রবোধ বাড়ি মারয় সঘনে, পশ্চিমে চলিল রথ পবন গমনে। কুপিল সে হনুমান অতি ভয়ঙ্কর, লাফ দিয়া অশ্বগণে ধরিল সত্তর। রথ ধরে হনুমান ঘন দেয় পাক, বায়ুভরে ঘোরে যেন কুমারের চাক। পূর্ব দিকে চলছিল সূর্যদেবের রথের ঘোড়া। হনুমান তাড়িয়ে উল্টো দিকে তো করলেনই,
ছেড়ে দিলেন না, রথ ধরে পাক দিতে লাগলেন কুমোরের চাকের মতো। ছাড়ো ছাড়ো বলি সূর্য, ঘন ডাক ছাড়ে, সূর্য যদি কোপ করে ত্রিভুবন পড়ে, বুঝিয়া রামের কার্য সূর্য কৃপাময়, সারথিরে জিজ্ঞাসিল কে বা এই হয়। হনুমানের এই কাজে সূর্যদেব কিন্তু রেগে গেলেন না, রেগে গেলে সমস্ত পৃথিবী পুড়িয়ে ধ্বংস করে ফেলতেন। জিজ্ঞাসা করলেন সারথিকে, এ কে? সারথি কহিছে তবে সূর্যের গোচর, রথ ঘুরাইয়া রাখে একটা বানর, পর্বত প্রমাণ অঙ্গ বিকৃত আকার, অচল হইল রথ নাহি চলে আর, সূর্য বলে রাখো রথ গগন মণ্ডলে, পোড়াইয়া বানরে পাড়িব ভূতলে, এত শুনি দণ্ডাইয়া পবন নন্দন, বিনয় করিয়া বলে মধুর বচন, কোন মহাশয় তুমি কোন মায়াধর, স্বরূপ করিয়া কহ আমার গোচর। সূর্য কহে আমি সূর্য, ছেড়ে দেহ পথ, উদয় হইতে যাব উদয় পর্বত, যত দেবগণ রাবণের দ্বারে খাটি, পুরাণ পড়েন ব্রহ্মা আর মুনি কোটি। বড় যুদ্ধ হইয়াছে আজিকার রণে, পড়েছে লক্ষণ বীর শক্তিশীল বাণে, রজনী প্রভাত হলে মরিবে লক্ষণ, উদয় হইতে মোরে পাঠায় রাবণ, রাবণের উপদ্রব সহিতে না পারি, উদয় হইতে যাই থাকিতে সর্বরি, আমার উদয় হইলে মরিবে লক্ষণ, লক্ষণের শোকে রাম ত্যাজিবে জীবন, ঔষধ আনিতে গেছে পবন কুমারে, লক্ষণে মারিব বীর না আসিতে ফিরে। সূর্য যেমন হনুমানের পরিচয় জানতে চাইছেন, তেমন হনুমানও সূর্যকে প্রত্যক্ষভাবেই জিজ্ঞাসা করলেন, কে তুমি, কোন মায়াধর? সূর্য তখন সমস্তই বললেন, এমনকি লক্ষণকে যে বাঁচতে দেওয়া যাবে না সে কথাও বললেন। তখন হনুমান বলে, দেব করো অবধান, পবনের পুত্র আমি, নাম হনুমান, ঔষধ আনিতে আমি আইনু শিখরে, এই নিবেদন করি তোমার গোচরে, প্রাণদান লক্ষণ না পান যতক্ষণ, তাবৎ উদয়গিরি না কর গমন, সূর্য বলে কেবা শুনে তোমার বচন, না পারি রাবণ আজ্ঞা করিতে লঙ্ঘন। সূর্যদেব, যিনি কি না স্বয়ং সত্যের প্রকাশ, উজ্জ্বল নির্মল, তিনি এই কথা বলছেন, রাবণের ভয়ে বলছেন, রাবণের আজ্ঞা আমি লঙ্ঘন করতে পারবো না। তখন হনুমান বললেন, হনুমান বলে তুমি দেবের প্রধান, সদয় হইয়া রাখো লক্ষণের প্রাণ, রাবণের অনুরোধে যাবে তুমি বলে, রথ সহ ডুবাইব সাগরের জলে। রাবণের অনুরোধে নিজের শক্তি দেখিয়ে তুমি যদি উদয় হও, তাহলে তোমাকে রথ সহ ডুবিয়ে মারব। হাসিয়া বলেন সূর্য, শুনো হনুমান, যত দেবগণে করি রামের কল্যাণ, সাধে কি উদয়গিরি যাই উদয়েতে, দেবের নিস্তার নাই রাবণের হাতে। আমরা সমস্ত দেবতা রামের কল্যাণ চাই, কিন্তু রাবণের হাতে দেবতাদের নিস্তার নেই। কি জানি কি করে রাবণ, ভাবি এই ভয়, ভয়েতে নিশিতে এলেম হইতে উদয়, রাবণের আজ্ঞা যদি না করি পালন, কোপেতে বিষম শাস্তি দিবেক রাবণ। শ্রীরামের অনুরোধে ফিরে যদি যাই, রাবণের কূপে বলো রক্ষা কিসে পাই। হনুমান বলে আছে উপায় উহার, নিকটেতে এসো বলি কর্ণেতে তোমার, তব নাম ভানু হয় হনু মম নাম, নামে নামে মিলিয়াছে দুজনে সমান। তোমার নাম ভানু আর আমি হলাম হনু, আমাদের নামে নামে বেশ মিলেছে। খণ্ডিবে তোমার দোষ রাবণের কাছে, সাধিব রামের কার্য যুক্তি হেন আছে, দুই দিক রক্ষা পাবে সুমন্ত্রণা বলি, হনু ভানু দুইজনে করিব মিতালি। এত শুনি দিবাকর হরষিত মন, হনুর নিকটে আসি করে সম্ভাষণ, সূর্যেরে ধরিয়া হনু করে কোলাকুলি, সাপটিয়া সূর্যরে পুরিল কক্ষতলি। কেমন কায়দা! নামের মিল বললেন, তারপরে বললেন আমরা দুজনে বন্ধু হলাম, বন্ধুত্বের ডাক দিয়ে দুজনে কোলাকুলি করলেন। তারপরেই সূর্যকে নিজের কক্ষতলে ভরে ফেললেন। হনুমান পবনপুত্র,
বিশাল আকার চেহারা, কিন্তু সূর্যকে কক্ষতলে ভরে রাখা সে কি এতই সহজ যদি সূর্যদেবের ইচ্ছে না হয়? আসলে মহা তেজময় সূর্য রাখিতে কে পারে, আপনি হইল বন্দী লক্ষণের তরে। হনুভানু ভঙ্গি দেখি দেবগণ হাসে, লঙ্কা কাণ্ডে গাইল পণ্ডিত কৃত্তিবাসে। সূর্যদেবকে উদয় পর্বতে যাওয়া থেকে নিরস্ত করলেন হনুমান। এরপর নিশ্চয়ই বিশল্যকরণী আনতে পারবেন। পরের দিনে যাব সে পাঠে। আজকের রামায়ণ কথার এখানেই বিশ্রাম। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ।